সাকিব ভাই, ও সাকিব ভাই, ভাবির সাথে কি গ্যাঞ্জাম করেছেন নাকি মন খারাপ করে বসে আছেন? ও আহসান হাবিব, তোমাকে কিছু কথা বলি শোনো। ওই যে আমাদের আব্দুর রাজ্জাক ভাই আছে না, ওনার পিছনে আমি 2 দিন থেকে ঘুরছি। উনি আমাকে কিছুদিন আগে অল্প কিছু ঘাস দিয়েছিল। আজকে কিছু ঘাস দেবে কিনা এই জন্য এখানে বসে আছি, বুঝছো? সকাল সকাল আমি গীবত করব না। ওই যে আব্দুর রাজ্জাক ভাই এসছে। ও আচ্ছা, তাহলে তুমি এখানে বসো, আমি আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে যাই। বসো কিন্তু এখানে, তোমার সাথে কিন্তু আমার কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সকাল থেকে এসে বসে আছি ভাই। আপনার তো ঘাসের জমি আছে, এজন্য ভাবলাম দূরে থেকে ঘাস না নিয়ে এসে আপনার কাছ থেকেই কিছু ঘাস নিয়ে যাই। বাড়িতে ছাগল গরু আছে, তারা কিছু খাবে, এই জন্য আপনার কাছে আসলাম। ভাই, এর আগে তো আপনাকে ঘাস 2-4 দিন দিয়েছি। যা ঘাস আছে আমারও লাগবে। আমি আপনাকে ঘাস আর দিতে পারবো না, যেহেতু বাড়িতে আমার গরু ছাগল আছে। ভাই, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আমি জীবনে কল্পনাও করিনি যে আপনি আমাকে মুখের ওপরে না করে দেবেন। ঘাস যখন বেশি ছিল তখন তো আপনাকে দিয়েছি। এখন যদি আমি ঘাস দিই তো আমার গরু ছাগলগুলো না খেয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, থাক, দিতে হবে না, আমি অন্য কোথাও থেকে নেব। থাকেন, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। আরে আব্দুর রাজ্জাক, তোমার কাছে কয়টা ঘাস চালাম, তাই তুমি দিলা না। তোমার বাড়িতে গরু আছে, হ্যাঁ? তুমি যে কত খারাপ লোক তা আমি জানি না। ভাই কি হয়েছে, এত বকাবকি করছেন কেন? আরে দেখলাই তো, গেলাম 4টি ঘাস নিতে, আর আমার মুখের উপরে না করে দিল। ওই লোকটি ওই রকম। দেখেছো কি বদলোক? ওর কাছে গেলাম 4টি ঘাস নেওয়ার জন্য, 4টি ঘাস দিল না। কি হারকিপটা বদলোক! ওর নাকি বাসায় গরু ছাগল আছে, ওর এতগুলা ঘাস আছে, এখান থেকে আমাকে অল্প একটু ঘাস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? আসলেই ভাই ও একটি ছোট লোক। আপনি সেই সকাল থেকে এসে বসে আছেন, এত করে ঘাস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? আমাদের সমাজে এরকম ছোট লোক আর নেই। বিয়ে তো একটা করেছে, আরো মনে হয় 3টা করবে। আমারও মনে হয় যে আরো 3টা বিয়ে করবে ও। কি আর বলবো, ওর কাছে কয়টা ঘাস চালাম তাই দিল না। দুনিয়ার সব ঘাস মনে হচ্ছে তার একাই লাগবে। ওর মতো এরকম ছোট লোক আমি আর কখনো দেখিনি কোথাও। ওর মতো এরকম ছোট লোক আর আছে নাকি বলো? হ্যাঁ, এই আছে নাকি বলো? আসলেই সে একটা ছোট লোক। মুখে বড় বড় দাড়ি নিয়ে ঘুরছে, ওর মনটা হিংসা দিয়ে ভরা। আজকে দিনটাই আমার খারাপ। সকাল থেকে ফাও ফাও এখানে বসে আছি। চলো বাড়ি, চলো বাড়ি যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নাজমুল, এদিকে কোথায় যাচ্ছিলা? এই তো ভাই সামনের দিকে। ও আচ্ছা আচ্ছা, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। ওই যে কিছুদিন আগে আমার সাথে 500 টাকা ধার নিয়েছিলে, ওই টাকাটা আমার খুব দরকার এখন, এই জন্য তোমার কাছে যাচ্ছিলাম। টাকাটা দিলে ভালো হতো। আরে ভাই, আমি তো আপনার টাকা দিয়ে দিয়েছি। ওই যে গত জুম্মায় নামাজ শেষে আপনাকে টাকা দিলাম, আপনি কি ভুলে গেছেন ভাই? আরে, টাকা দিলে কবে তুমি আমাকে? ভাই মনে করে দেখেন, আপনার তো আমার মন ভোলা। ছোট ভাই, তুমি টাকা দিলে কি আমার মনে থাকবে না? তুমি টাকা দিয়েছো এই কথা তো আমার মনে পড়ছে না। তুমি যদি টাকা দিতা তাহলে কি আমি তোমার কাছে আর আসতাম? না ভাই, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার মনে পড়বে। আমার তো মনে আসছে না তুমি আমাকে টাকা দিয়েছো কিনা। আচ্ছা, আমি একটু মনে করে দেখি, কিন্তু তুমি আমার টাকা দাও নাই। আচ্ছা মনে করে দেখেন। সাকিব ভাই, ও সাকিব ভাই এদিকে আসেন। আরে হাবিব, তুমি এখানে বসে কি করছো? এই এমনি বসে আছি, কিন্তু আপনার মন খারাপ লাগছে, কি নিয়ে এত টেনশন করছেন? আসেন বসেন এখানে। আসলে আরে ভাই, আমাদের ওই ছোট নাজমুল আছে না, ওকে 500 টাকা ধার দিয়েছিলাম। আজকে টাকা চেতে গেছি, উমা বলে টাকা নাকি দিয়ে দিয়েছে। আরে কি বলেন? কত বড় মিথ্যাবাদী দেখিছো? মিথ্যা কথা বলে আমার 500 টাকা খেয়ে নিল। এরকম বাটপাড়ার মিথ্যাবাদীদের কখনো বিশ্বাস করবা না, আর কখনো এদের টাকাও ধার দিবা না। এরকম বাটপাড় ও মিথ্যাবাদীদের চিনে রাখো। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। ওকে দেখলে বোঝা যায় ছোট ছেলে কিন্তু মিথ্যা কথা বলে। আমাকে দেখলে সম্মানও দেয় না, আর দেশটা বাটপারে ভরে গেছে। আচ্ছা থাকো ভাই, তুমি থাকো, আমি গেলাম, আমার মনটা ভালো না। আচ্ছা ভাই।
দেখো মোবাইল কে চুরি করে নিয়েছে। আমার ফোন যে নিয়েছে তার মাথায় গজব পড়বে। কি আছে ভাই? আরে ভাই, আমি ফোনটা এখানে কেবল রেখে মাঠে গিয়েছিলাম কাজ করতে, এসে দেখি ফোনটা না এখানে। আমার ফোনটা যে নিয়েছে তার উপরে গজব পড়ুক, আল্লাহ তাআলা তার উপরে গজব ফেলুক। ভাই ফোন কই রাখছিলেন? এই যে ফোনটা এখানে রেখে জমিতে গেছিলাম একটু কাজ করতে, এসে দেখি ফোনটা নাই। আজকে আমার দিনটাই খারাপ। কি হয়েছে জানেন? কি বলেন ভাই? সকালবেলায় আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে গেছি জমিতে, 4টি ঘাস নেবো, গরু কিনেছি, গরু আছে, 4টি ঘাস নেবো বলে উমা সে আমার মুখের ওপর না করে দিল, বললো ঘাস দিতে পারবে না। আবার আমাদের ওই যে ছোট নাজমুল আছে না, ছোট নাজমুলকে কিছুদিন আগে টাকা দিয়েছিলাম, 500 টাকা ধার দিয়েছিলাম, তো সে নাকি বলে যে আবার জুম্মার দিন নামাজ পড়ে আমাকে টাকা দিয়ে দিয়েছে। মুখের ওপর মিথ্যা কথা বললো, অথচ সে আমাকে টাকাই দেয়নি। আবার এখানে ফোনটা রেখে কাজে গেছিলাম মাঠে, এখন মাঠ থেকে এসে দেখছি ফোনটা নাই, কে চুরি করে নিয়েছে। কেমনটা লাগে বলেন তো? আরে ভাই কি বলেন? আব্দুর রাজাক ভাইয়ের সঙ্গে তো আমার কিছুদিন আগে দেখা হয়েছিল। উনি কিছু গরু ও ছাগল কিনছে, আর ওনার যে ঘাস আছে, ওনার গরু ছাগলেরও তো হবে না, আপনাকে কি দেবে? আর আপনাকে ঘাস দেয় নাই বলে আপনি তার নামে গিবত করছেন ভাই, এটা তো ঠিক নাই ভাই। ছোট নাজমুলের কথা বলতেন ভাই, সে তো আপনাকে টাকাটা দিয়ে দিছে। কয়েকদিন আগে নাজমুলের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে বললো ভাই সাকিব ভাই আমার কাছে 500 টাকা পাই। আমি বললাম ভাই তুমি টাকাটা দিয়ে দাও তাকে, কারণ ঋণ থাকা ভালো না। পরের দিন শনিবারে আমার সঙ্গে নাজমুলের দেখা হয়েছিল, সে আমাকে বললো ভাই জুম্মার নামাজ শেষে সাকিব ভাইকে টাকাটা দিয়ে দিছি। আর এখন আপনি একজনের নামে গিবত করছেন আর আরেকজনের নামে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। আর আপনার ফোনটা যে হারাই গেছে আপনি বলছেন, আপনি কি ফোনটা ভালোভাবে খুঁজছেন? না খুঁজেই আপনি আল্লাহর কাছে গজব চাইছেন। আপনি ফোনটা ভালোভাবে খুঁজেন আগে, দেখেন আশেপাশে কোথাও পড়ে গেছে কিনা। ভালোভাবে দেখেন ভাই। এই যে ভাই আপনার ফোন। ভাই আপনি ফোনটা ভালোভাবে না খুঁজেই আরেকজনের নামে আল্লাহর কাছে গজব চাচ্ছিলেন, এটা তো ইসলাম সমর্থন করে না ভাই। ভাই আপনি কি ওই হাদিসটা শুনছেন? যে হাদিসে বলা আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে যখন আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হলো, আমি তখন এমন এক দল লোকের পাশ বেয়ে অতিক্রম করলাম যাদের হাতের নখ ছিল তামার। তারা তাদের নখ দিয়ে নিজের মুখমণ্ডল ও বক্ষস্থল চিরে ফেলছিল। আমি তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, এরা হলো সেই লোক যারা অন্য লোকের নামে গীবত করে এবং লোকদের নামে মিথ্যা অপবাদ দেয়। জি ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমার চোখ খুলে গেছে। আমি এখন থেকে আর কারোর নামে মিথ্যা অপবাদ দেবো না, কারোর নামে গীবতও করবো না। আল্লাহ তাআলার কাছে আমি তওবা করছি। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির।